ও মা, এই জগতে কিন্তু সবাই আমরা অভাবের মধ্যে আছি, তাই না? টাকা না থাকলেই কি শুধু অভাব হয়? যার টাকা আছে তার হয়তো সুখ নেই, তার ঘরে সুখের অভাব। কারো টাকার অভাব, কারো সুখের অভাব, কারো শান্তির অভাব। অভাবই কিন্তু আমরা সবাই। তোমার টাকা থাকলে অর্থের অভাব তো মিটে যাবে, কিন্তু সুখ কি পাওয়া যাবে? এ জগতে টাকা বড় প্রয়োজন নয় মা, কারণ টাকা দিয়ে সুখ কেনা যায় না। আমরা তো টাকা সঞ্চয় করি, কি বাবা? বাবারা তো অনেক রোজগার করে সঞ্চয় করে ব্যাংকে রেখেছেন। বাবা, মৌমাছি ফুল থেকে মধু নিয়ে এসে মৌচাক তো তৈরি করে, কিন্তু মধু ভোগ করতে সে পারে? আমরা সঞ্চয় করি, রেখে দিই, কিন্তু ভোগ আর আমাদের দ্বারা হয় না, অন্য কেউ ভোগ করে। তাই টাকার পিছনে না ছুটে সুখ সঞ্চয় করো, নামের মধ্যে থাকো, সুখে থাকো। বিহারী আজকে বলছে, আমি যদি কৃষ্ণের কাছে চলে যেতে পারি না মা, আমাদের সব অভাব মিটে যাবে। কি অভাব? সব অভাব, সমস্ত অভাব, সব অভাব মিটে যাবে, কোনো অভাব থাকবে না। কারণ এ জগতে কৃষ্ণ ধনে যে জন ধনী হয়, এ বাস্তব জগতের ধনী নয়, কৃষ্ণ ধনে যে জন ধনী হয় তার কোনো অভাব থাকে না। বিদায় দাও মা, মায়ের কোল ছেড়ে ছেলে চলে যাবে। মা বিহারীকে জড়িয়ে ধরে বলছে, বিহারী আমি তোকে কি করে বিদায় দেব? এ জগতে আমার কেউ নেই, তোর বদর পানিছি, আমি বেঁচে আছি, তুই চলে গেলে আমার কি হবে? কাকে দিয়ে থাকবো? দয়াময়, সব তো কেড়ে নিলে জীবনে, বিহারীকে দিয়ে তাও কেড়ে নেবে। তুমি যদি জানতে আমার থেকে আমার সন্তানকে ছিনিয়ে নেবে, তাহলে কেন দিয়েছি? দিয়ে ধনে কেন কেড়ে নেবে? দয়া মা, আমি তো আবার ফিরে আসবো। মা মনে মনে বলছে, বিহারী তুই জানিস না বাবা,